কি করছো দাদা? কোনো জায়গায় যাবা নাকি? যাবো না বাপ কোনো জায়গায়। আমার এই ছোড়া তোমার ছোড়া কি হয়েছে তোমার বেটা? বুঝলো না বাপ, এই আমার এই ছোড়া 2 মাস থেকে পড়ে আছে বুঝতে হবে। এই হাসপাতাল ঘুরে গিয়ে ও পয়সা যা ছিল সব শেষ দিয়ে আমি লোকের কাছে এখন চাই বেড়াচ্ছি ভাই। এবার আরে চাচা, তুমি একটা পয়সাওয়ালা লোক ছিলে গো, তোমার এই হাল হয়ে গেল। আচ্ছা, তোমার যে ওই বিটির বিয়ে দিয়েছো, সে জামাই তো বস্তুশালী। তোমার বিটিকে বলোনি কিছু পয়সা কড়ির কথা? বলছো বাপ, বিটির বিয়ে দিন জামা কি বলে চাবো বলে বাড়িতে বিটির বিয়ে দিয়েছি বাপ, এ চাহাতে পারছি বাপ। তুই কিছু পারলে দে বাপ, আমার বেটা কঠিন বাপ। আরে দে বাপ, কিছু বেটি নিয়ে আসি। দাদা দাদা, তুমি হাত ধরছো কিসের লেগে? তুমি একটা টাইপের অবস্থাশালী লোক ছিলিয়ে, আজ কপালের ফেরে এরকম হয়ে গেছে। তুমি দাঁড়াও, আজকে দেখো কড়া টাকা আমি ভাড়া মেরেছি, যা আসলে আও। চাচা, তুমি তো বুঝতে পারছো আমারও হালটা খারাপ, বুঝতে পারছো। চিন্তা করো না, আল্লাহ আছে, সব ঠিক হয়ে যাবে, বুঝতে পারলে? থাক বাবা, বেঁচে থাক। যাও। আর আল্লাহ। কি বলছো তুমি? আমার স্ত্রীর টাকা ছাড়াও জানি না? কি বলছো? তোমার কথা যদি সত্যি হয় আর যদি কথা মিথ্যে হয়, তোমার কঠোর শাস্তি হবে। এবার সালমা, তুমি এতদিন পর এভাবে আমাকে ডাকলে? বিপদ? কি বিপদ? তো আমাকে খুলে বলো। কোথায় কখন আসতে হবে সেটা বলো। এত দেরি করে? অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। এই না 5 লাখ টাকা, তুমি ঠিক জায়গায় দিয়ে এসো। বাহ শামিমা, আসল রূপটা তাহলে তুমি দেখিয়ে দিলে আজ। তোমাকে আমি বিয়ে করে অন্ধর মতো ভালোবেসে তুমি, কিন্তু আজ ওই ফকরের কথাই ঠিক। আমার সাথে প্রতারণা করে তোমার আগের প্রেমিককে লুকিয়ে লুকিয়ে আমার টাকা দিচ্ছ। আর তোমার মনে যদি এই ছিল যে আগের প্রেমিককে এত ভালোবাসো, তো তাকে আমার টাকা লুকিয়ে লুকিয়ে দিচ্ছ কেন? তোমার আগেই বলে দেওয়া উচিত ছিল। তোমার লজ্জা করো না? তোমার লজ্জা করো না? তুমি আমার কথাটা তো শুনো। কি কথা শুনবো তো? এরপর আবার কি কথা শুনবো? ভাই, তোমার উপর আমার কোনো আক্ষেপ নাই, কিন্তু আমার নিজের স্ত্রী যদি ঠিক না হয়, তোমাকে এবার কি বলবো বলো? শুনবে না মানে? তোমাকে শুনতেই হবে, তারপরে তুমি যা শাস্তি দিলে মাথা দিতে। আবারও আর একটা মিথ্যা বলো, ওর মিথ্যা কথাটাই শুনে যাই। আমার ভাই খুবই অসুস্থ, আমার আব্বা অন্য জায়গাতে টাকা ধার করে আমার ভাই চিকিৎসা করছে, আর আমি তাই ওকে টাকাটা আমার আব্বুর কাছে পাঠাচ্ছিলাম। তুমি না জেনে না শুনে তুমি আমাকে ভুল বুঝলে, এই তোমার ভালোবাসা? কিন্তু দিবাকে দিবা না, তাই আমি লজ্জায় তোমার কাছে চাহাতে পারিনি। কিন্তু আমার ভাই খুব অসুস্থ, তাই আমি তোমার কাছ থেকে চাহাবো ভেবেছিলাম, কিন্তু চাহাতে পারিনি। তো তাই আমি তোমার টাকাটা, মাথায় আমার কাজ করছিল না, তাই আমি তোমার টাকাটা চুরি করে দিয়েছি। তুমি পারলে আমায় ক্ষমা করে দিও। হ্যাঁ ভাই, শামিমার সাথে আগে আমার সম্পর্ক ছিল, এটা ঠিক, কিন্তু আপনাদের বিয়ে হওয়ার পর আমি কোনো রকম যোগাযোগ করিনি। আমিও চেয়েছি শামিমা সারা জীবন ভালো থাকুক,
আপনাদের সংসার ভাঙুক, আমি এটা চাই না। এই নিন। ভাই আপনাদের কথা আমি সব আড়াল থেকে শুনলাম। এ যা কথা বলছে এটা সত্যি ঘটনা। আপনার যে শ্বশুর মশাই সে গতকাল আমার কাছেও এসেছিল, তার ছেলেটা মানে আপনার সম্বন্ধী খুব অবস্থা খারাপ, আপনার কাছে হয়তো টাকা চাইতে পারছে না, লজ্জাত। এরা যে কথাটা বলছে সেটা সত্যি ঘটনা। এবার আপনারা কি করবেন না করবেন সেটা আপনার চিন্তা হবে, কিন্তু এরা কথা সঠিক বলছে এবং আরো গ্রামের আরো মানুষের কাছ থেকে টাকা পয়সা চেয়ে চিনতে ছেলেটাকে চিকিৎসা করছে। শামিমা, বলো। তুমি আমাকে এত নিজ ভাবো? তোমার বাপ মা আমার বাপ মা না, তোমার ভাই আমার ভাই না? তুমি একবার আমাকে বলার প্রয়োজন মনে করলে না? তুমি এতটা নিজ ভাবো আমাকে? আমার এত টাকা, খাওয়ার কেউ নাই, এত বড় বিজনেস চলছে, আর আমি মাত্র 5 লক্ষ টাকা দিতে পারবো না তোমার ভাইয়ের জন্য? ক্ষমা করে দাও, আমি খুব ভুল করেছি গো। থাক, টাকা কান্না করতে হবে না, দেরি হয়েছে। চলো আমরা তাড়াতাড়ি চেক করবো। ভাই ভাই, যাই, টাকাটা আমি পৌঁছাই তাড়াতাড়ি। চলো শামিমা। রোহিত তাকাও এর দিকে। হ্যাঁ লোমোশন যা, তাকাও এদিকে, তাকাও ওদের দিকে তাকাও, হাসো একটু বিচকি। তো এই জায়গাটা